আজকে অপারেশন সিঁদুর সারা দেশ জানে, দেশের বাইরে সারা বিশ্ব জানে যে কিভাবে পহেলগাঁওতে যেভাবে হত্যা হয়েছিল, হত্যালীলা চলেছিল, তার বদলা কী করে নিয়েছিল। এবং সেটা নিয়েও আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেছে। এটা নিয়ে রাজনীতি করা উচিত ছিল না। আজকে অপারেশন সিঁদুর একটা প্যান্ডেল করা হয়েছে, সেখানে একটা মানুষ দেখতে চাইছে। মানুষ যেটা সবসময় দেখেছে, মানুষ দেখতে চাইছে, সামনে দেখতে চাইছে যে আমাদের পুজোর প্যান্ডেলে আমরা সবসময় নতুন নতুন থিম এবং রিসেন্ট কিছু যদি ঘটে যাওয়া থাকে, মানুষের মনের মধ্যে দাগ কেটে যায়, সেগুলোকে আমরা, যেমন রাম মন্দির নিয়ে এসেছিলো, প্রচুর ভিড় হয়েছিল, এবারেও নিয়ে এসছে। কিন্তু এরা কখনো জানতে দিতে চায় না যে কেন্দ্রের সরকার, মোদী সরকার এমন বড় একটা কিছু করেছে। সেইটা যেহেতু মানুষ, গ্রাম গ্রাম থেকে মানুষরা আসে, নাম শুনেছে অপারেশন সিঁদুর, কিন্তু সেটা কী জিনিস সেটা হয়তো জানে না। মানুষ জানতেও পারবে, সেটা ওরা জানতে দিতে চায় না, কারণ জানালেই ওরা ভাবছে বিজেপিকে তাহলে ভোট দিয়ে দেবে মানুষ। এইটা একটা ভয় তাদের মধ্যে কাজ করছে। আর সবচেয়ে বড় ভয় যে এই সামনে যে ভোট আসছে, সেই ভোটটা না জিততে পারা, এবং সেই জন্য নিজেদের মধ্যে এমন খেয়োখেয়ি, এমন গণ্ডগোল লেগেছে যে একে অপরকে হারানোর জন্য সব রেডি হয়ে গেছে। সেই জন্যই তারা এবারে এই দুর্গাপুজো, এই যারা বিজেপির যারা আয়োজক রয়েছেন দুর্গাপুজোতে, তাদের ভয় পাচ্ছে। এটা কখনো আমরা শুনিনি বাংলাতে। ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, কখনো পুজো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের ক্রেজ তো সবসময়তেই থাকবে, কিন্তু পুলিশ সেটার জন্য বন্ধ করে দেবে, তার জন্য বিকল্প পথ না করে, এটাই তো একটা আমাদের কাছে কোশ্চেন মার্ক, যে আমরা আস্তে আস্তে অন্য জায়গার অন্য ধর্মের কোনো কিছুতে তো সেগুলো বন্ধ করা যায় না। তাহলে হঠাৎ করে দুর্গাপুজোগুলোকেই কেন টার্গেট করা হয়? দুর্গাপুজোগুলোকেই কেন বলা হয় যে বন্ধ করে দেওয়া হবে? তখন কেন তারা ভিড় সামলাতে পারে না? যখন মহরম হয়, অন্য কিছু হয়, তখন তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক বেরোয় বিভিন্ন জায়গায়, তখন তো খুব সুন্দর করে চলে। কখন তো বলতে পারে না যে কোনো জায়গায় মহরমের মিছিল বন্ধ করা হবে। এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার অবস্থাটা কি। দুর্গাপুজোর বিসর্জনও সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, সরস্বতী পুজোর স্কুলে স্কুলে বন্ধ হয়ে যাচ্ছে, এবং আগেরবারও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্যান্ডেলে মূর্তি ভাঙচুর হয়েছে। এবং এবার পুলিশও এখন ভেতর থেকেই চায় না, যদি কিছু দেখে বিকল্প রাস্তা না খুঁজে পেয়ে, তাকে বলছে পুজোটাই বন্ধ করে দিক। আমরা সবসময়তেই বাঙালি অস্মিতা নিয়ে কাজ করি। আজকে বাঙালির বাইরে থেকে, তিনি তো বাঙালি নয়, এবং তিনি এইভাবে এত বড় একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে উনি কিভাবে কথা বলতে পারেন? সারা দেশের মানুষ যখন জানে, সংবিধানের পদে থেকে উনি কীভাবে এই কথা বলতে পারেন যে কি যেন একটা ভিডিও দেখানো হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা বিজেপিকে ভয় পেয়েছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে পুরো বিজেপির কে দাবানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেই জন্যই এই ধরনের কথা বলছে।